এই বিএনপি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর 200-র অধিক হত্যা করেছিল। এই বিএনপি ইশতেহার ঘোষণার পরের দিন যখন আমার ভাই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে তখন তারা প্রতিবাদ করে নাই। এই বিএনপি গতকাল রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা কি বিচার চান? আমি এই মুহূর্তে কোনো বিচার চাই না। কার কাছে বিচার চাইব? কে বিচার করবে? বিচার আমি আগামী 12 তারিখের পর চাই আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের কাছে। এর আগে কোনো বিচার হবে না, চেয়ে লাভ নাই। শরীফ ওসমান হাদি বলে গিয়েছিল জীবন দেব, জুলাই দেব না। ওসমান হাদি তার কথা রেখেছে, জীবন দিয়েছে। এখন আমাদের কথা রাখতে হবে, গণভোটে হাকে জয়যুক্ত করে জুলাইকে আমরা দেব না চাঁদাবাজদের হাতে। কথাবার্তা পরিষ্কার। ওই যে কোদাল কাস্তের আমদানি যারা আয়োজন চালাচ্ছে ওসব চলবে না। নীরবে যারা সন্ত্রাস চালাচ্ছে, চাঁদাবাজি চালাচ্ছে, তো সব চলবে না। কথা কি বোঝা গেছে? আমরা শান্তি চাই, ইমানদারির সাথে বেঁচে থাকতে চাই, ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। কিন্তু ওপার থেকে যদি কোনো হামলা আসে মুখ বুজে বসে থাকবো না, প্রতি জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এই সেই কাউরান বাজার। আমি ব্যবসায়ী ভাইদের ধন্যবাদ জানিয়ে যেতে চাই, যারা লন্ডন থেকে আগত নতুন মুফতি দেশে নামার 3 দিনের মাথায় এই কাউরান বাজারে চাঁদাবাজি করতে এসেছিল, যারা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সেদিন থেকে তারা এলাকা ছাড়া দৌড়ের উপর আছে। 12 তারিখেও সন্ত্রাসী চাঁদাবাজদের জন্য লাল কার্ড। গণভোটে হ্যাঁ বলুন, দাঁড়িপাল্লায় সিল মারুন। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।